তো বন্ধুরা, মোচা দিয়ে তো তোমরা অনেকেই অনেক রকমের রেসিপি খেয়েছো। তো আজকে এই মোচার চপটা বানিয়ে দেখো। এটা বানানো যতটা সহজ, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। তো এটা যেরকম ওপর দিক থেকে কড়কড়ে মুচমুচে, ঠিক ভেতর দিক থেকে ততটাই সফট আর ততটাই সুস্বাদু। তো বন্ধুরা, মোচাটা কেটে নেওয়ার পরে মোচাটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। তো দেখে না, এরকম কুচি করে নেবো, কারণ সেদ্ধ করলে কি মোচার মধ্যে যে কষটা থাকে ওই কষটা বেরিয়ে চলে আসবে। আরও 4টে আলুকে এরকম কেটে মাঝখান থেকে ছাড়িয়ে নিয়েছি। তো আলুগুলো দিয়ে দেবো, তো একসাথে সেদ্ধ করে নেবো। একটু পরিমাণ মতো জল, একটু নুন, একটু হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো ভালো করে। হাফ চামচ মতো গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। তো বন্ধুরা, মোচার চপের জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে তোমাদেরকে। একটা বাটিতে একটু জল নিয়ে নেবে, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো আদা বাটা, হাফ চামচ নুন দিয়ে মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নেবে, গুলিয়ে নেবে। দেখবে জিরেগুলো জিরে ভাজার একটা গন্ধ পাবে। তো যখন দেখবে জিরেগুলো একটু ভাজা হয়ে গেছে, তখন একটু বেশি করে কারি পাতা একটু নেড়ে নেওয়ার পরে এই যে মশলাটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেবো, টমেটো কুচি। তো মশলাটাকে বন্ধুরা একটুখানি কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে সমস্ত সেদ্ধ করা মোচাটা দিয়ে দিতে হবে। দিয়ে 2-3 মিনিট মতো একটু নেড়ে নাও। এই সেদ্ধ আলুটাকে দিয়ে দেবো, যেটাকে আমি আগে দিয়ে একটু মেখে রেখেছিলাম। আলুটার সাথে একদম ভালোভাবে মিশানো হয়ে গেছে মোচাটাকে। চপের জন্য যে মন্ডটা সেটা তো রেডি হয়ে গেল, চপের ভেতরে মশলাটা। তো এবার উপরের যে কোটিংটা বানাবো সেটা 1 কাপ বেসন নিয়ে নিয়েছি, একটুখানি বেকিং পাউডার, অল্প একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, মিষ্টি। তো বন্ধুরা, এই ব্যাটারটাকে একদম পাতলা করবে না, একটু অল্প অল্প জল দেবে আর মিশিয়ে নেবে। না একদম পাতলা, আবার না একদম গাঢ়, তো এই থিকনেস থাকবে। বন্ধুরা, এবার যেটা করতে হবে তোমাদেরকে, এই মন্ডটা থেকে একটা এরকম টুকরো কেটে নিয়ে সেটাকে হাতে একটু একটা এরকম লেচি বানিয়ে নিয়ে, যেরকম চপের শেপ যেরকম দাও, তো হাতে একটু আগে তেল লাগিয়ে নেবে, নাহলে কি তোমার হাতে লেগে যাবে। তো দেখে নাও, এরকম গোল গোল করে চপের ঠিক যেরকম শেপ হয়, তো সেরকম শেপের করে নেবে। একটা করে এরকম চপগুলোকে বেসনে ফেলে 2 সাইড এরকম ভালো করে একটুখানি বেসন লাগিয়ে নিয়ে এটাকে এইভাবে তুলে এটাকে জাস্ট এরকম তুলে, তো আস্তে আস্তে বন্ধুরা এবার প্রত্যেকটা চপ এরকম দিয়ে দাও। তো বন্ধুরা দেখো, 2 সাইড একটু কড়া করে ভেজে নিতে হবে তোমাদেরকে। তো বন্ধুরা দেখে নাও, লাল লাল একদম মোচার চপ রেডি।